আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। 18 মার্চ মঙ্গলবার ছিল কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল। পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফরমসের টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে বাদ আসর অনুষ্ঠিত হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি। কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সাধারণ সম্পাদক জনাব জয়নুল হক এবং সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি জনাব কামরুল ইসলাম খালেদ। বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের উপদেষ্টা জনাব শামসুল ইসলাম, সাবেক এবং প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান উপদেষ্টা জনাব এম এ রকিব, উপদেষ্টা জনাব হেলালুদ্দিন চৌধুরী, জনাব সাইফুল ইসলাম। এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাকিম মিনহা, জনাব শামীম আহমেদ, জনাব রুবেল আহমেদ, জনাব হুমায়ুন রশিদ, জনাব আলিবুদ্দিন, জনাব রুহেল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্তিমনি জামা মসজিদের ইমাম ও খতিব জনাব আলাউদ্দিন সাহেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, জনাব আব্দুল কাইম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি জনাব আশিক চৌধুরী, জনাব মাহবুবুর রহমান শাহিন, সহ সেক্রেটারি জনাব এম মুর্শেদ কামাল খান, দেলোয়ার হোসেন, কাউসার আহমেদ, কোষাধ্যক্ষ জনাব আশিকুদ্দিন চৌধুরী। কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের ইফতার দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জুর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইশফাক এলাহি, জনাব মোহাম্মদ হেলালুদ্দিন, প্রচার সম্পাদক জনাব রাহাতে নূর, ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর, জনাব রুহুল আমিন। এছাড়াও পর্তুগাল বাংলা প্রেস ক্লাব থেকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ প্রিন্স আহমেদ এবং এছাড়া পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরু হয় বাদ আসর, তার অনেক আগ থেকেই হলরুমটি খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায় পর্তুগালের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। তারপরে অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে দেশ এবং জাতির মঙ্গলের জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয়। মুনাজাত পাঠ করেন মার্তিমনি জামা মসজিদের ইমাম ও খতিব জনাব আলাউদ্দিন সাহেব। জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। আমাদের অনুষ্ঠান যেহেতু ইফতার খুবই সন্নিকটে, আমাদের হাতে সময় খুবই কম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আল্লাহ আমাদের ইউরোপের মতো একটা দেশে রেখেও আমরা সবাই যেন আমাদের আল্লাহ তাকে মিহা পাইতে ওনার আসন ক্ষমা করার জন্য অনুরোধ করছি। مولاي صل وسلم যত সময় আছে অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য শেষ হওয়ার পর দেশ এবং জাতির মঙ্গলের জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয়। বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী একটি অঞ্চল হচ্ছে সিলেটের কানাইঘাট অঞ্চল, যেখানে জন্মগ্রহণ করেছেন অনেক আলেম উলামা এবং অনেক কৃতি সন্তান। পর্তুগালে কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগাল যেন একখণ্ড কানাইঘাট জনপদটি, কানাইঘাট অ্যাসোসিয়েশনটি দিন দিন আর সামনে এগিয়ে যাক, সকল বাধা বিপত্তি অতিক্রম করে দিনকে দিন আর সামনে এগিয়ে যাক, সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।